নাজিল করা হয়েছে, ওই মানুষগুলি যদি কোরআনকে যদি মেনে চলতো, নিজের জীবন বিধান হিসাবে যদি কোরআনকে গ্রহণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে আরো সম্মানিত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই সাহাবীদেরকে, বিশ্বনবীকে, সাহাবীদেরকে যারা কোরআনকে গ্রহণ করেছিলেন, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করেছিলেন, কোরআনকে গ্রহণ করার কারণে ওই মানুষগুলি, রাসূলের সাহাবায়ে কেরামগুলি কোরআন গ্রহণ করার কারণে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। হযরত উমরের মতো একজন কাফের, যেই উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আল্লাহ রসুলের পিছন পিছন ছুটত, সে হযরত উমর যখন এ কোরআনের কাছে আসলেন, এ কোরআনকে যখন গ্রহণ করলেন, কোরআন দিয়ে যখন জীবন সাজাতে লাগলেন, তখন তার সম্মান মর্যাদা, তার দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিলেন যে নবীজি বললেন, আমার পরে তো আর কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তিনি কোরআনকে গ্রহণ করেছিলেন। যতদিন কোরআনের বাইরে ছিলেন ততদিন তিনি ছিলেন কাফের, আর যখনই তিনি কোরআনের কাছে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিলেন। শুধু তাই নয়, পৃথিবীতে যে কয়জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার ভিতরে হযরত ওমর একজন। আমার ভাইয়েরা, এজন্য কোরআন যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সম্মানিত করে দিবেন, মর্যাদাবান বানায় দিবেন। এই পৃথিবীতে এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবান জাতি কারা, এক কথায় জবাব দেব আমরা যে মুসলমানেরা। কেন? কারণ মুসলমানদের কাছে কোরআন আছে। আবার যদি সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে এই পৃথিবীতে সব থেকে দুর্ভাগা জাতি কারা, জবাব একটাই আসবে, মুসলমানেরা। এর কারণ কি? এর কারণ হচ্ছে যতদিন মুসলমানেরা কোরআনের কাছে থাকবে ততদিন পর্যন্ত সম্মানিত থাকবে, গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করবে। আর যখনই মুসলমানেরা কোরআন থেকে দূরে চলে গেল, তখনই মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, মাজলুম হতে লাগলো। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে কোনো ভুল নাই। এই পৃথিবীতে মানুষের লেখা যতগুলি কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাবের শেষে লেখা থাকে যে এই বইতে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে তা সংশোধন করা হবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের শেষে নয়, এই কিতাবটা শুরু করাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। বলে সুবহানাল্লাহ। কোরআন শুরু করাই হচ্ছে ওই কথা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল, মহাসত্য, মহাগ্রন্থ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই কিতাব দেওয়ার পর নির্ভুল একটা কিতাব, দেখবেন যে আমাদের বাসাতে বিভিন্ন মানুষের, বিভিন্ন লেখকের কিতাব রয়েছে, বই রয়েছে। বাড়িতে লাইব্রেরি করে দিয়েছি আমরা বিভিন্ন বই দিয়ে, কিন্তু গোটা ঘর বই দিয়ে সাজানো, কিন্তু কোরআনের তাফসীর নাই। অথচ আমরা মুসলমান, একটা হাদিস শরীফ নাই। বিভিন্ন লেখকের, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, মুসলমান সবার লেখা বই আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহামূল্যবান, মহাসত্য, মহাগ্রন্থ আল কোরআন কারো অধিকাংশ মানুষের বাড়িতে। যাদের ভিতরে, যাদের বাসায় আছে, তাদের বাসায় দেখা যাবে যে কোরআন যদিও থাকে, এক কোনায় পড়ে আছে, অর্থাৎ কোনোদিন হাত দেয় না, সাজানো আছে। মুসলমান একটা নিতে হয়, একটা নিয়েছে, রেখেছে। কিন্তু এই কোরআন এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য, আমাদেরকে সুখ দেওয়ার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। আজকে কোরআনের কাছে আমরা নাই, যার কারণে আমরা অশান্তির ভিতরে আছি। আমরা শান্তি খোঁজার জন্য মানুষের তৈরি করা মতবাদের পেছনে আমরা ছুটি, মানুষের তৈরি করা মতবাদকে আমরা তালাশ করি, কোথায় শান্তি পাবো। কিন্তু মানুষের মতবাদ, তৈরি করা মতবাদের পেছনে ছুটে যদি আমরা শান্তি তালাশ করতে থাকি, অশান্তি আরো বাড়বে, অশান্তি কমবে না। শান্তি দিতে পারে শুধুমাত্র তার কিতাবে, তার কথাতে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছে? তার হুকুম মানার জন্য। তার হুকুম কোথায় পাবো? এই কিতাবের ভিতরে পাবো।
তার হুকুম এই কিতাবের ভিতরে পাবো, কোরআনুল কারীমের ভিতরে আমরা পাবো। কিন্তু আমরা কোরআনের কাছে না গিয়ে মানুষের কাছে আমরা পরামর্শ নেই, মানুষের মতবাদকে আমরা প্রতিষ্ঠিত করে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু মানুষের তৈরি করা মতবাদ দেয়া চেষ্টা করে কোনোদিন শান্তি হবে না। আমরা প্রমাণ গোটা বিশ্বে দেখতে পাচ্ছি, মানুষ শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘ করলো, এরপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে চেষ্টা চালায়, শান্তি কোথাও পাওয়া যায় না। আর কোরআনের যুগের দিকে তাকান, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, যেই যুগে মানুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই জাহিলি যুগে, অন্ধকার যুগে, বর্বর যুগে যখন এই কোরআন আসলো, কোরআনকে সংবিধান করে দিয়া বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করার পর, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পর অবস্থা এমন হলো, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। যারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, কোরআন দিয়ে দেশ গড়ার কারণে ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যেই সমাজের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই সমাজের মানুষ এখন ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। নবীজি বললেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন, কোরআন যদি তোমরা মেনে চলো, কোরআন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, তাহলে শোনো, তোমাদেরকে সকল রকম ভয় ভীতি দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ মুক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া, এখানে এটাকে বলা হয়েছে হুদা। এই কোরআনের নাম আল্লাহ পাক অনেকগুলি দিয়েছে। এর নাম হচ্ছে আনজালনা, এটার নাম হচ্ছে ফুরকান, এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক এখানে বলছেন, ফামান তাবিআ হুদায়া, যেই সমাজের মানুষ সে কোরআনকে মেনে চলবে, কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সকল রকম ভয় এবং সকল রকম দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষগুলিকে আল্লাহ পাক নিরাপত্তা প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পাক। আমরা যদি আজও এই কোরআনকে গ্রহণ করে নিজেদের জীবন বিধান হিসাবে, তাহলে পরে আমরা আজও আমাদেরকে আল্লাহ পাক শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন, দুশ্চিন্তা মুক্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এ কোরআন সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনটা এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য, কিন্তু আমরা এমনই দুর্ভাগা জাতি যে পরিচালিত হব কি দিয়া, এই কোরআন দিয়ে জীবন গড়ব কিভাবে, আমরা তো কোরআনটাই পড়তে পারি না, আমরা কোরআন তেলাওয়াতি করতে জানি না। আর যারা জানি, অধিকাংশ কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত জানি না। অথচ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক বলছেন যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা হচ্ছে আমাদের সকলের জন্য হচ্ছে ফরজ, বাধ্যতামূলক, পড়তেই হবে। আপনার মন চাইলে শিখবেন, আর মন না চাইলে শিখবেন না। বিষয়টা এমন না, আপনাকে শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে, আপনাকে বুঝতেই হবে, আপনাকে মানতেই হবে, এর বাইরে যাওয়া যায়। কারণ আমরা হচ্ছে মুসলমান। কিন্তু আমরা কোরআন মানবো কিভাবে? আমরা তো কোরআন বুঝি না। আমরা কোরআনের যা দু একটা ঘটনা বা যা কিছু জানি অন্যের মুখ থেকে, আলেমদের মুখ থেকে, কিন্তু নিজে কোনো সময় কোরআন নিয়ে গবেষণা আমরা করি নাই, নিজে কোনো সময় কোরআন নিয়ে আমরা গবেষণা করি নাই। তাহলে আমাদের শান্তি নিরাপত্তা কোথার থেকে আসবে? আর কোরআন বুঝবই কি, আর কোরআন মানবই কি? কোরআনটাই তো বুঝি না আমরা। অথচ এ কোরআনুল কারীম বোঝা আমাদের সকলের জন্য বাধ্যতামূলক, ফরজ। আমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করি। আমার ভাইয়েরা, মানুষ বিভিন্ন বিষয়ে
পড়াশোনা করছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, মানুষ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, বড় ডাক্তার হয়ে গিয়েছে, বড় ডক্টর হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, এত বড় শিক্ষিত একজন মানুষ, অথচ মুসলমানের সন্তান হয়ে কোরআনুল কারীম পড়তে পারে না। আমার ভাইয়েরা, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি শিক্ষিত না, মূর্খ। আপনার বাস্তব প্রমাণ দেখুন। আবু জেহেল, তার নাম কিন্তু আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাবা, জ্ঞানীদের পিতা। তার নাম ছিল জ্ঞানীদের পিতা আবুল হাকাম, কিন্তু সব বিষয়ে জ্ঞান থাকলেও কোরআনুল কারীমের জ্ঞান তার ভিতরে ছিল না। কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। মূর্খের পিতা, জাহেলের পিতা, মূর্খ। কারণ এ কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে পরে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি শিক্ষিত মূর্খ। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং এ কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের এত সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। আর আজকে যদি আমরা এই কোরআনকে মানি তাহলে পরে আমরাও সম্মানিত মানুষে পরিণত হব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং পরকালে সম্মান দান করবেন, এবং দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে সকল রকম ভয় ভীতি, সকল রকম দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই যে একটা কিতাব আল্লাহ পাক দান করলেন, প্রথমে একটা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, নির্ভুল মহাসত্য একটা কিতাব হচ্ছে এই কোরআন। এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে মানুষের কোনো কথাও নাই, যেই কিতাবের ভিতরে মানুষের কোনো কথা নাই। এমনকি যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সে বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা আল্লাহর নামে তিনি চালায়া দেননি, আল্লাহর নামে কোনো কথাই কোরআনের ভিতরে তিনি ঢুকায় দেননি। আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে আমার নবী নিজের থেকে কোনো কথা তিনি বলেন নাই, আমি যা বলেছি, যা বলতে বলেছি নবী তাই বলেছেন। নবী আমার কথার বাইরে কোনো কথাই কোরআনের ভিতরে বলেননি। যদি নবী কোনো কথা নিজের থেকে কোরআনের ভিতরে ঢুকে আমার নামে যদি চালিয়ে দিতেন তাহলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালিকা আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবীজি যদি আমার নামে কোনো কথা নিজের থেকে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার রাসূলের ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। সুতরাং এই কোরআনে যা আছে সবটাই আল্লাহর কথা, যা আছে সবটাই আল্লাহর কথা। সুতরাং এমন একটা কিতাব যেটা আল্লাহর কথা, আমরা পৃথিবীর জ্ঞানী, যারা জ্ঞানী মানুষ তাদের কথার খুবই মূল্যবান, তাদের সম্মান মর্যাদা আমাদের কাছে অনেক, কারণ তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। কিন্তু ওই জ্ঞানীকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন, এই আকাশ যিনি সৃষ্টি করলেন, এই জমিন যিনি সৃষ্টি করলেন, সে মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন আসলো, সেই কথা সে আল্লাহর পক্ষ থেকে নির্ভুল মহাসত্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের ভালো লাগে না। এই কথাগুলি, কোরআনের কথাগুলি আমাদের ভালো লাগে না, কোরআনের কাছে যেতেও ভালো লাগে না। সবার গুরুত্ব দেই, সব জ্ঞানের গুরুত্ব দেই, কিন্তু মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুরুত্ব, কোনো মর্যাদা আমাদের কাছে নাই। কোনো বিজ্ঞানীর কথা যদি আমাদেরকে রেফারেন্স দেওয়া হয়, কোনো জ্ঞানীর কথা যদি রেফারেন্স দেওয়া হয়, আমরা সেটাকে কোট করি, সেটাকে আমরা ফলো করি, কিন্তু আল্লাহর কথা আমরা মানতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানতে চাই না, গুরুত্ব দিতে চাই না। আমাদের কাছে এগুলো হচ্ছে গুরুত্বহীন। মানুষকে যদি কোরআনের কথা বলা হয়,
মানুষ বলে কোরআন কোরআন সব জায়গাতে করবেন না, কোরআন দিয়ে চলতে গেলে পৃথিবীতে চলা যাবে না, এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। এ কথা কোনো মুসলমান বলতে পারে না। মুসলমান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ভাবনা করবে, দেখবে আমি যে কাজ করছি এই কাজ কোরআন সম্মত হচ্ছে কিনা, আমি যে কাজ করছি এই কাজে আল্লাহ সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন। প্রত্যেকটা কাজ করার সময়, প্রত্যেকটা চিন্তা ভাবনা করার সময় আমাকে কোরআন তালাশ করতে হবে, আমাকে ইসলাম তালাশ করতে হবে। যদি আমরা কোরআন বাদ দিয়ে যদি আমরা নিজেদের মতো করে চলি, অন্যকে ফলো করি, পরিবার চালাই নিজের মতো করে, অথবা মানুষের মতবাদকে ফলো করে কোরআনকে যদি না মানি, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আমরা কোরআন থেকে না নেই, তাহলে পরে কিন্তু আমরা মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। এখানে আদালতের কথা বলা হয় নাই, এখানে বলা হয় যে মানুষ যে প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে, জীবনের যে সিদ্ধান্তগুলি মানুষ গ্রহণ করে, যারা এই সিদ্ধান্ত কোরআন দিয়ে যারা গ্রহণ করবে না, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে কাফের। যারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী করবে না, ইসলাম অনুযায়ী করবে না, নিজের মতো করে করবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। সুতরাং এ কোরআন দিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআনটা এসেছে আমাদেরকে সুখী করার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা মনে করি কোরআন মানা খুবই কঠিন, কিন্তু না, খুব কঠিন না। আমরা আসলে কোরআনের কাছে আসি নাই, কোরআনকে বুঝি নাই, যার কারণে আমাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে। কিন্তু কোরআনের কাছে যখন আসবো, কোরআনকে যখন বুঝবো, তখন এই কোরআন মানা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনে চলার জন্য, হাসরের ময়দানে বাঁচার জন্য আমাদের জন্য কোরআনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে বাঁচার জন্য যেমন আমাদের অক্সিজেনের প্রয়োজন, আমাদের খাবারের প্রয়োজন, আমাদের পানির প্রয়োজন, পৃথিবীতে বাঁচার জন্য তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে কোরআন মেনে চলা। কারণ যদি আমি খাবার না পাই, আমি যদি পানি না পাই, অক্সিজেন না পাই, তাহলে পরে আমি শুধু মারা যাব, আর কিছুই না, শুধু মারা যাবো। এই ক্ষণস্থায়ী পৃথিবী, যে মারা যাওয়াটা আমার জন্য বাধ্যতামূলক, আজ না হয় কাল মরতেই হবে আমাকে, এইটুকুই, শুধু মরতে হবে। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন মেনে চলা। কোরআন যদি আমি গ্রহণ না করি, তাহলে পরে আমি দুনিয়াতে অশান্তির ভিতরে থাকবো, আর হাসরের ময়দানের অনন্তকালের জগতে, অনন্তকালের জীবনে আমাদেরকে মহা যন্ত্রণার ভিতরে থাকতে হবে, মহা যন্ত্রণার ভিতরে থাকতে হবে। এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমাদেরকে কোরআন পুরোপুরিভাবে মেনে চলা তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিলেন, অথচ আমরা কোরআন মানি না, কোরআন বুঝি না, কোরআন তেলাওয়াতও শুনি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত আমরা শুনি না। অথচ কাফের মুশরিকরা প্রকাশ্যে নবীজির কাছে কোরআনের বিরোধিতা করেছে, আর গোপনে গোপনে রাসূলের কাছে এসে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতি বিশ্বনবী তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। মসজিদের চার কোণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একজন আরেকজনের অজান্তে মসজিদের চার কোণে চারজন এসে উপস্থিত হয়ে গিয়েছে বিশ্বনবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। তারা শুনতে শুনতে এতটাই মগ্ন হয়ে গেল, বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তারা এতটাই মুগ্ধ হয়ে গেল যে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন, রাত গভীর হয়ে যাচ্ছে, বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনা বাদ দিয়ে তাদের যেতে ইচ্ছে করে না। এইভাবে করতে করতে ফজরের রক্ত যখন হয়ে গেল, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, চারজন একসঙ্গে মসজিদ থেকে বের হতে গিয়ে চারজন একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খেল।
আবু জেহেল চিৎকার দিয়ে বলল, কে? আবুল আহাব বলল, আমি আবুল আহাব। উতবা সাইবা তারা পরিচয় দিল। আবু জেহেল তাদেরকে বলল যে তোমরা এখানে কেন? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে আকর্ষণ করেছে, তার তেলাওয়াত শোনার জন্য এসেছি। আবু জেহেল বলল, শোনো, আমরাই কোরআনের বিরোধিতা করি, আর আমরাই যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে মানুষকে আমরা কিভাবে করে কোরআন থেকে দূরে সরাবো? সুতরাং আজকে তোমরা আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আগামী কালকে থেকে তোমরা আর কেউ এখানে কোরআন শুনতে আসবে না। কালকে থেকে আর কেউ আসবে না। 4 জন চলে গেল। পরের দিন রাতে আবু জেহেল চিন্তা করলো যে ওরা 3 জন তো আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে তারা কোরআন তেলাওয়াত শুনতে আসবে না, আজকে আমি একাই যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আজকে প্রাণ ভরে শুনবো। আবু জেহেল যে চিন্তা করলো, আবুল আহাব একই চিন্তা করলো যে ওরা তো আর কেউ আসবে না, আমি একাই যাব। উতবাও চিন্তা করলো, সাইবাও চিন্তা করলো। 4 জনে একই চিন্তা করে তারা আবার মসজিদে চলে গিয়েছে, একজন আর একজনের অজান্তে। আজকেও 4 জন 4 কোণাতে বসে আছে। আজকেও 4 জন 4 কোণাতে বসে আছে। বিশ্বনবীর তেলাওয়াত চলছে। চলতে চলতে ফজর রক্ত যখন হয়ে গেল, 4 জন আবার একসঙ্গে মসজিদ থেকে বের হতে গিয়ে আবার 4 জন 4 জনের সঙ্গে ধাক্কা খেয়েছে। আবু জেহেল চিৎকার দিয়ে বলল, কে? আবুল আহাব বলল, আমি আবুল আহাব। উতবা সাইবা তারা তাদের পরিচয় দিল। আবু জেহেল বলল, তোমরা তো কালকে আমার হাতে হাত রেখে ওয়াদা করেছো যার কখনোই কোরআন শোনার জন্য আসবে না, তোমরা আসলে কেন? আবুল আহাব বলল, এই ওয়াদাটা তুমি আমাদেরকে করিয়েছিলে, তুমি ওয়াদা করিয়ে তুমি এসেছো কেন? তার জবাব তুমি আগে দাও। আবু জেহেল তখন বলল, শোনো, এইভাবে করে আমরা কোরআন থেকে মানুষকে দূরে সরাতে পারবো না। বলে মানুষদেরকে আমরা কোরআন থেকে দূরে সরাতে পারবো না। আর সমাজ পরিচালনা করছি আমরা, আইন তৈরি করছি আমরা যেটা বলবো সেটা আইন, আমাদেরকে আইন তৈরি করতে হবে যাতে করে মানুষ কোনো অবস্থাতেই কোরআনের কাছে না আসতে পারে। কারণ কোরআনের কাছে যদি মানুষ আসে, মানুষ আল্লাহর গোলাম হয়ে যাবে, আমাদের নেতৃত্ব আর মেনে নেবে না। আল্লাহ পাক বলেন, তখন তারা আইন তৈরি করলো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ পাক বলছেন, وقال الذين كفروا, কাফেররা ঘোষণা করলো, আইন তৈরি করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা আর কেউ কোরআন শুনবে না, বরং যেখানে কোরআন শোনানো হয় ওই জায়গাগুলিতে গিয়ে তোমরা ডিস্টার্ব করবে, বাধা দেবে, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। আর যদি বাধা না দাও, মানুষ যদি নির্বিঘ্নে কোরআন শুনতে পায় তাহলে পারে মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তাদের উপরে কোরআনের উপরে আমরা বিজয়ী হতে পারবো না। সুতরাং কোরআন যেখানে শোনা হবে সেখানে বিশৃঙ্খলা তৈরি করবে। লা তাসমাউ লিহাযাল কোরআন, সেখানে বাধা দেবে, ডিস্টার্ব করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কারণ কোরআন এমন একটা কিতাব যেই কোরআনের তেলাওয়াত শুনলে পারে মানুষ আকর্ষিত হয়ে যায় ইসলামের প্রতি। বলেন সুবহানাল্লাহ। জেনেরা যখন শোনে, নবীজি বলেন, আমি এক রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, জিনেরা আমার সামনে ছিল, জিনেরা সামনের থেকে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনলো। যেই জিনেরা আমার তেলাওয়াত শুনলো, এই জিনদের কারো বয়স 2000 বছর, কারো বয়স 1500 বছর। এই জিনেরা এর আগে ইনজিল শুনেছে, জাবুর শুনেছে, তাওরাত শুনেছে। ওই জিনেরা আমার সামনে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনছিল। শুনতে শুনতে এক পর্যায়ে বলল যে, আল্লাহ পাক বলছেন যে জিনেরা তখন এক পর্যায়ে বলল, কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য একটা কিতাব আমরা শুনলাম। এই কোরআনের প্রতি, এই কিতাব শুনে তারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। নবীজি বলছেন, জিনেরা তখন বলল যে কোরআন শুনলাম, ফাআমান্না বি, কোরআন শুনলাম আর ঈমান এনে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে তারা ঈমান আনল। অনেক মানুষ মনে করে যে জিন বলতে কিছু নাই, জিন বলতে কোনো কিছু নাই, এইগুলো হচ্ছে কুসংস্কার। কিন্তু আসলে জিন আছে কিনা, জিনের নামে একটা সূরা আছে কোরআনে, সূরা জিন, এবং জিনদের আলোচনা এসেছে।
এবং জিন আছে কি নাই এটা বলতে পারবেন তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব সৃষ্টি করেছেন তিনি বলতে পারবেন যে আসলে জিন আছে কিনা। আল্লাহ পাক বলছেন, শোনো জিন আছে কিনা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে জিনকেও আল্লাহ পাক তৈরি করেছেন ইবাদত করার জন্য, মানুষকেও তৈরি করেছেন ইবাদত করার জন্য। সুতরাং যে কথা বলছিলাম যে কোরআন শুনলে পরে অমুসলিমরাও কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। যেমন ধরেন, যেমন বিশ্বনবী যখন নবুয়ত লাভ করলেন, বিশ্বনবীকে চতুর্দিকে তখন কেউ চেনে না। আবু জেহেল চিন্তা করলো হজের মৌসুম আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসবে মক্কায় হজ করার জন্য। এখন তারা মক্কায় হজ করার জন্য এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখে এবং তার কণ্ঠে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাহলে তো তারা ঈমান এনে ফেলবে। সুতরাং কোনো অবস্থাতেই হাজিদেরকে, আগত হাজিদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিত্তি দেওয়া যাবে না। এই চিন্তা করে আবু জেহেল হাজিরা যখন আসলো হজ করার জন্য, হাজিদের তাঁবুতে তাঁবুতে আবু জেহেল নিজে গেল। নিজে গিয়ে হাজিদেরকে আবু জেহেল বলল, শোনো, আমাদের এখানে একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাউজুবিল্লাহ, সে বলছে যে তিনি পাগল। সুতরাং আমি এখানকার নেতা, আমি লিডার, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, তিনি তোমাদের ক্ষতি করে দেবেন। তোমরা খবরদার তার কাছে যাবে না, সে কি বলে তাও শুনবা না। অথচ হাজিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তখন জানতো না। আবু জেহেল নিজে গিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার আবু জেহেল নিজে করে। আমার ভাইয়েরা, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। এখন যদি কাউকে নিষেধ করা হয়, মহানন্দা বাস স্ট্যান্ডে কেউ যাবেন না, ওখানে মারাত্মক একটা পাগলা হাতি এসেছে, মানুষের উপর আক্রমণ করছে। যদি এভাবে নিষেধ আপনাদেরকে করা হয়, আপনারা সেই নিষিদ্ধ জিনিস দেখার জন্য আপনাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে এত বড় পাগলা হাতি হুজুর যখন মাহফিলের মঞ্চে বললেন যে এত বড় পাগলা হাতি, সুতরাং হাতিটাকে একটু দেখে আসি, কাছে যাব না, দূর থেকে হলো এক পলক দেখে আসি। অনুরূপভাবে আবু জেহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ালো, যেতে নিষেধ যখন করলো, হাজিরা তখন চিন্তা করলো পাগল, এত বড় যখন পাগল, নেতা যখন মানা করেছে তখন কিছুই শুনবো না। কানে আঙ্গুল দিয়ে একটা পলক দেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, আল্লাহর নবীর কাছে গেল, কানে আঙ্গুল দিয়ে আসছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা যেন কানের ভিতরে না আসে, যেহেতু নেতা নিষেধ করেছে। এই চিন্তা করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর, আল্লাহ রসুলের কাছে যখন তারা যায়, বিশ্বনবী তখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন। তারা আল্লাহ নবীকে দেখে তারা অবাক হয়ে গেল। নেতা বলল যে তিনি পাগল, অথচ পাগল তো আমরা চিনি, পাগল দেখেছি, চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা থাকে ধুলো মলিন, চুলগুলো থাকে উস্কো খুস্কো, চেহারা দেখলেই বোঝা যায় যে উনি পাগল। কিন্তু এই লোকটির মতো এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই। আল্লাহ নবী কত সুন্দর ছিলেন লক্ষ্য করুন। হযরত আয়েশা বলেন, যেই নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের বেদনা। এতটা সুন্দর ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বিশ্বনবীর চেহারা দেখে তারা পাগল হয়ে গেল যে পাগল তো আমরা দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা তো পাগলের হয় না। আর এই মানুষটা এত সুন্দর মানুষ তো আমরা জীবনে কোনো সময় দেখি নাই। এই চিন্তা করে হাজিরা তখন কান থেকে আঙ্গুল টেনে নিল যে কি বলে একটু শুনি। আঙ্গুল যখনই কান থেকে টেনেছে, বিশ্বনবীর কোরআনের, বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত
হাজিদের কলিজা পর্যন্ত স্পর্শ করেছে। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর। চিন্তা করেন, তেলাওয়াত করছেন তিনি যার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে, যার উপরে কিতাব নাজিল করা হয়েছে, তিনি স্বয়ং তেলাওয়াত করছেন। তার তেলাওয়াতটা কত সুন্দর লাগছে। তার তেলাওয়াত হাজিদের কলিজা পর্যন্ত স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে তারা বিশ্বনবীর প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ।